নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, এসএইচজির মহিলা যারা আছেন ওনাদের জন্য সুখবর, কারণ ওনাদের যে 10,000 টাকা দেওয়ার, যেটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে টাকা, সেই টাকাটা আজকে থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো অনেকেই আমাকে ফোন করেন যে আমরা কেন পেলাম না, যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে। তো সেটা হচ্ছে, আজকে শুধু বেহালি সমষ্টি যেটা, সেই বেহালি সমষ্টিতে প্রায় 23,000 মহিলাদের দেওয়া হয়েছে। 23,000 মহিলাদের কোন সমষ্টিতে? বেহালি সমষ্টিতে। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেটাতে কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কারণ অনেক মহিলারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু অনেকের নাম কাটা গেছে। তো কি কি ক্রাইটেরিয়া বলে দিয়েছেন, যে সকল পরিবারে 2জনের অধিক সন্তান, ওনাদের সেই নাম কাটা গেছে, কারণ ওনারা ব্যবসায় মনোযোগ দিতে পারবেন না, নিজের বাচ্চা কাচ্চাকে দেখতে হবে। তো ওনারা প্রোডাকশনে ওনারা মনোযোগ দিতে কাজ করতে পারবেন না বলে সেটা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। তো 3জনের বেশি সন্তান হলে সে সকল মহিলা অ্যাপ্লাই করলেও ওনারা সেটা পাবেন না। হ্যাঁ, শুধু বলে দিয়েছেন যে যারা সেই জনজাতি, যারা ট্রাইবেল যারা আছেন, বা যারা চাষ সেই শ্রমিক যারা পরিবার আছেন, ওনাদের 4টা সন্তান হলেও চলবে, ওনাদেরকে সেটা রেহাই। কিন্তু যে প্লেন এরিয়াতে কোনো যদি পরিবারে যদি 2জনের অধিক সন্তান থাকে এবং ওনারা যদি আবেদন করেন, তাহলে সেটা ওনাদের নাম কাটা যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বেহালি সমষ্টিতে আজকে দেওয়া শুরু হয়ে গেছে প্রথম। সেটা ধাপে 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 করে প্রত্যেকটা সমষ্টিতে আলাদা আলাদা ডেট থাকবে। সেই ডেটটা আমরা নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেবো, যে সময় সরকার ঘোষণা করবে। ঘোষণা করার পরে বলে দেবো, এবং আপনারা সেই ধাপে আপনাদের এরিয়ার, আপনাদের সমষ্টিতে কোন জায়গাতে কি হবে সেটা আমি বলে দেবো। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আসলো বৃহৎ বড় ঘোষণা। আগামীকালকে মানে 2রা এপ্রিল সেই পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে বলে সেটা সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মেট্রিক যে সকল পরীক্ষার্থী আছেন, যারা মেট্রিক দেবেন, ক্লাস 10 পরীক্ষা যারা দেবেন, তাদের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। সেটা হচ্ছে যে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় সেই সকল ছাত্রছাত্রীর একটু আলাদা তাদের গাইড দিতে লাগে, এবং অনেক গরিব পরিবার তারা টিউশন রাখতে পারেন না। তো তাদের টিউশনের জন্য মেট্রিক পরীক্ষা হওয়ার 6 মাস আগে থেকে প্রতি মাসে 300 টাকা করে আসাম সরকারের তরফ থেকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, যাতে তারা টিউশনে কোনো একটা টিচার রাখতে পারে। সেটাও বলে দিয়েছেন। মেট্রিক পরীক্ষার্থী যারা, তাদের জন্য এই বিশেষ একটা খবর। দর্শক, খুব ভালো একটা খবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা দিয়েছেন। গ্যাস সিলিন্ডারের দাম আবার কম হলো। আজ থেকে সেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যেগুলো আছে, সেই সিলিন্ডারের দাম কমলো 41 টাকা বলে সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর আসে, আজকে থেকে 784টি জীবনদায়ী যে ঔষধ, বিভিন্ন রোগের ঔষধ, সেই রোগের ঔষধের দামও বৃদ্ধি হয়েছে সমগ্র দেশে বলে সেটাও জানা গেছে। একটা নিখুঁত সংবাদ দর্শকবৃন্দ, ইমদাদুর রহমান 16 বছর, বাদ মাগরিব বলেশ্বর বাড়ি তার বাড়ি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। সেই ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, ওনাদের ফোন নাম্বার যদি কোথাও সেই যুবককে দেখতে পান, ওনাদের দেওয়া ফোন নাম্বার আপনারা জানিয়ে দেবেন। আইএমডি এর সতর্কবাণী, আগামী 5 এপ্রিল পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত, ঝড় তুফান, শিলাবৃষ্টি সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা। আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে, এবং অনেক জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যারা বিএড এর জন্য, বিএড যারা কোর্স করতে চান, তাদের জন্য হচ্ছে একটা সুখবর। যদি কোথাও যদি আপনারা অ্যাডমিশন পাননি এবং অ্যাডমিশনে বিএড ডিগ্রিটা করার জন্য আপনারা যদি চিন্তা চর্চা করছেন, তাহলে আপনার জন্য সুখবর। কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে সেটা জানা গেছে, 4 দিনের জন্য ওনাদের ওয়েবসাইট বা পোর্টাল অ্যাডমিশনের সেটা খুলে দেওয়া হয়েছে। বিএড করতে পারেন, বা বিএসসি বিএড করতে পারেন, বা বিএড করতে পারেন, সেই কোর্সগুলোর জন্য অ্যাডমিশন প্রসেস খুলে গেছে। সেটা শান্তিনিকেতন, সেই বীরভূম ডিস্ট্রিক্টের শান্তিনিকেতনের জন্য শুধু একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা ফোন করে আপনারা সেই ইনকোয়ারি করতে পারেন। 7005336886। 2 থেকে 5 এপ্রিলের মধ্যে ওনাদের সেই অ্যাডমিশন, নতুন অ্যাডমিশনের প্রসেস শুরু হয়ে গেছে। মানে বন্ধ হয়েছিল কয়েকদিনের জন্য, আবার খুলে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, লামডিংয়ে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী নদীর পাড়ের মা শীতলার বাৎসরিক মহা উৎসব। দর্শকবৃন্দ, বাৎসরিক পূজা বলতে পারেন, বাৎসরিক মহা উৎসব বলতে পারেন। 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত চলবে এই পুজোটা। দর্শকবৃন্দ, সেল 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 ঈদ এবং চৈত্র সেল 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে।
7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত, 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমাদের কাছাড় পুলিশের বৃহত্তর একটা সাফল্য দর্শকবৃন্দ, মালুগ্রাম পুলিশ একটি বাইক চুরকে সেই বাইক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। একজন রেলের কর্মচারী, একজন রেল স্টেশনের অফিসের সামনে উনি বাইক রেখে উনি অফিসের কাজে গিয়েছিলেন পার্কিং এর জায়গাতে, এবং কাজ শেষ করে যে সময় বিকেলে বের হন সে সময় দেখেন উনার ইয়েটা নেই, বাইক নেই। উনি অবাক হয়ে পড়েন, এদিকে এদিকে খুঁজেন কিন্তু আর খুঁজে পাননি। তারপরে উনি সেই থানায় গিয়ে একটা মিসিং ইনফরমেশনও উনি দিয়েছেন বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সেই অপূর্বলাল দেব, বাড়ি তারাপুর কালীমোহন রোডে। তারপরে পুলিশ খবর পেয়ে সেই চুরের সন্ধান পেয়ে সেই কি বলে আপনাদের দুধপাতুল অঞ্চল থেকে সেই চুরকে বাইক সহ উদ্ধার করে দর্শকবৃন্দ। সেই চুরের বয়স খুবই কম, 17 বছর বলে সেটা জানা গেছে, এবং সন্দেহ করা হচ্ছে তার পিছনে কোনো একটা ভালো একটা রেকর্ড থাকতে পারে, এবং প্রশাসনের কাছে সেই রেকর্ডটার পর্দা ফাঁস করার জন্য অনুমোদন মানে সেই আহ্বান জানানো হচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নাম হলো অপূর্বলাল দেব, আমি তারাপুর কালীমোহন রোডে আমার বাসা। তো আমি RMS অফিসে কাজ করি। কালকে আমার ডিউটি আছিল, তো আমি ডিউটি করাতে আসলাম আর কি। তো আমার অফিসের যে সামনে যে পার্কিংটা, এখানে আমার বাইক রাখা আছে এবং আরও বাইক সবেরই থাকে। তো আমি তো কাজ করি আর খেয়াল নাই, আমার নাইট ডিউটি আছিল। রাত্রে 8টা-9টার সময় হঠাৎ বাইরিয়া এমনি চোখ পড়ছে আর কি, দেখি বাইকটা মিসিং নাই। তো নাই তো সবগুলো বাইকটা সবের আছে, আমার বাইকটা নাই, মানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে তো বহুত চিন্তা করলাম, এদিক দেখলাম আমরা সব স্টাফ মিলিয়া, না বাইকটা পাইলাম না। তো ভাবলাম যে এটা চুরি হয়ে গেছে। তো সিসিটিভি ফুটেজটাও আমরা সঙ্গে সঙ্গে লইছি, লইয়া দেখলাম যে বাইকটা একটা ছেলে অস্পষ্ট, ওই ছেলেটাই নিয়ে বাইকটা এখান থেকে ঘুরে নিয়ে যায় গিয়া। তো ওইভাবে এখন আজকে সকালবেলা আমি আইয়া FIR দিচ্ছি, এবং FIR দেওয়ার আগে আমি FIR ধরে লিখতে আসলাম, হঠাৎ একটা ফোন আইছে আমার কোনো একটা সোর্স থেকে, যে আপনার ওই বাইকটা চুরি হয়েছে না কালকে। বলে হয়, এই বাইকটা পাওয়া গেছে, আপনার ইমিডিয়েটলি অন্নপূর্ণা ঘাটে এখানে আইন। সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়া অন্নপূর্ণার ঘাটে এখানে আইছি। আওয়ার পরে তারা কইলো একটু দাঁড়াইন, পুলিশ গেছে, এটা ওই দুধপাতিল সাইডে এটা রিকভারি করার লাগিয়া। তো পুলিশ আইছে, আওয়ার পরে রিকভারি করছে এটা। তো আমি এখন থানাতে আইছি, থানাতে এখানে যে ফর্মালিটিসগুলো আছে, বাইকটা পাওয়া গেছে, আমি লাকি। কিন্তু এটা তো বহুত বড় চক্রান্ত আছে, এটার পিছনে একটা যে ছেলেটারে ধরছে তারা, বাচ্চা একটা ছেলে, তো ইনোসেন্ট টাইপের, কিন্তু নাই, এর পিছনে অনেক বড় গ্যাং আছে। তো আমি মানে আমার তরফ থেকে একজন নাগরিক হিসাবে এটাই আমার থাকবো পুলিশের উপরে, যে এই গ্যাংটারে যাতে করে। কারণ আজকে আমার হয়েছে পাইলিছি আমি হয়তো ভাগ্যক্রমে, কালকে আরেকজন হইব, এইভাবে চলতে থাকবো। এই গ্যাংটা যাতে পুলিশে ধরে, ওইটা আমি একটা রিকোয়েস্ট আপার মলে একটা রিকোয়েস্ট করি যে পুলিশ যাতে এই গ্যাংটায় ধরে, নাইলে এইভাবেই চলতে থাকবো। এটাই আমার খোয়ার আছিল। আর বাইকটা আমি পাইমু, আমার যে ফর্মালিটিস থানার এগুলো তারা করে, এখন করার পরে আমার অফিসে হ্যান্ড ওভার করিয়া দিব আর কি। ধন্যবাদ, ওইটাই আমার খোয়ার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত শ্রী সন্তোষ মোহন দেব মহাশয়ের 92তম জন্মদিন উদযাপন করা হয়েছে শিলচর জেলা কংগ্রেস ও সোশিও কালচারাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফ থেকে।
দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।